নমস্কার, কেয়াস ক্যানভাস চ্যানেলের সকল নতুন সদস্য জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা বাড়িতে বানানোর একটা রেসিপি নিয়ে। আমি এটা বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা ছাড়ানো আলু। এবার এটা একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এটা একটু লম্বা লম্বা করে গ্রেট করার চেষ্টা করবে, যাতে আলু ভাজাগুলো দেখতে সুন্দর হয় এবং পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলেই হয়। তো প্রথমে আমি কয়েকটা বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। সেটা একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পরে একটা বড় বোলের মধ্যে খানিকটা পরিষ্কার ভালো জল নিয়ে নিতে হবে। জলগুলো নিয়ে আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে জলের মধ্যে দিয়ে, কারণ আলুর মধ্যে যে সমস্ত যে কষটা রয়েছে আলুর, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে পরিষ্কার করে জল থেকে আলুগুলোকে খুব ভালোভাবে চেপে নিংড়ে তুলে নিতে হবে শুকনো করে, কারণ আলুর মধ্যে যদি কোনো প্রকার একটু রস থেকে যায় বা জল ভাব থেকে যায়, তাহলে সেটা তেলে দিয়ে ভাজার সময় ওগুলো ডলা পাকিয়ে যাবে। ভালোভাবে বিয়েবাড়ির টাইপের যে ঝুরি আলু ভাজা হয়, ওটা ঠিক ঝুড়ো ঝুড়ো টাইপের হবে না। তাই জন্য খুব ভালোভাবে আমি জলগুলোকে চেপে চেপে নিংড়ে তুলে নিচ্ছি। তো তোমরা খুব ভালোভাবে চেপে নিংড়ে জলগুলোকে পরিষ্কারভাবে তুলে নেবে একটা বোলের মাধ্যমে। তো আমি সবটাই তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম ঝরঝরে ভাব এসেছে। যতটা সুন্দরভাবে জলটা ঝরাবে ততটা সুন্দর দেখতে লাগবে, আর এখন যতটা ঝরঝরে থাকবে ভাজার পরেও তেলের উপরে ততটাই সুন্দর ঝরঝরে হবে। তো তারপরে এই যে আমাদের আজকে কাঠের উনানে রান্না হচ্ছে। তো তোমরা যারা গ্যাসে রান্না করবে বা উনুনে রান্না করবে, একটু হাই ফ্লেমে প্রথমে তেলটাকে একটু খুব ভালোভাবে গরম করে নেবে, ঠিক আছে? তারপরে এই যে বাদাম ভেজে নিচ্ছি। আমাদের এটা কাঁচা বাদাম ছিল, কাঁচা বাদামটাকে ভালো করে পরিষ্কার করে গরম তেলে ভেজে নিচ্ছি। তোমাদের যদি কারোর বাড়িতে ভাজা বাদাম থাকে সেটাও মিক্সড করে দিতে পারো। তারপরে এই যে গরম তেলে আলুটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভেজে অল্প অল্প করে তুলে নিচ্ছি। তো আমাদের ফার্স্টে একটা ভুল হয়েছিল যে আমরা ফার্স্টে অনেক আলু একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, তার জন্য আলু ভাজাটা প্রথমে কিছুটা ডলা পাকিয়ে গেছিলো এবং ভালোভাবে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা হয়নি। তো তারপরে আমরা লাস্টে আস্তে আস্তে এক মুঠো করে দিয়ে ভালোভাবে আলুটা ভেজে অল্প অল্প করে তুলে নিলাম। তো তো এই যে রেডি হয়ে গিয়েছে। এরপর বাদামগুলো আস্তে আস্তে সমস্তটা মিক্সড করে নিচ্ছি। তো আমার কাছে যেহেতু কারি পাতাটা নেই, তাই কারি পাতাটা আমি দিতে পারলাম না। তোমাদের বাড়িতে কারি পাতা থাকলে অবশ্যই কারি পাতাটা ভেজে নিও, মিক্সড করে দিও। তো এই যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝুড়ো আলু ভাজা হয়েছে। দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ততটা মুচমুচে এবং টেস্টি হয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো সুন্দর ভিডিওতে। টাটা।